করতে চাই হ্যাভিয়ার কাবরেরাকে নিয়ে। কাবরেরা কতদিন যোগ্য জামাল, হামজা, সমিত সোমদের অযোগ্য কোচ। বাংলাদেশ দলকে কেন্দ্র করে, সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে যে ফুটবল উন্মাদনা শুরু হয়েছিল সেটা শেষ হয়েছে 2-1 পরাজয়। এবং যেই পরাজয় ছাপিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনায় এই মুহূর্তে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। বাংলাদেশ প্রাপ্য পেনাল্টি পায় নাই, ম্যাচে এই ধরনের ঘটনাগুলো ঘটতেই পারে। রাকিব সুযোগ কাজে লাগাতে পারেনি। মিতুল মার্মা তিনি বলগুলো প্রপারলি গ্রিপ করতে পারে নাই, পাঞ্চিং করতে পারে নাই, তার অনেক ভুল রয়েছে। বাট এন্ড অফ দ্য ডে কোচের কৌশল কি বাংলাদেশকে ডুবিয়েছে? উত্তর যদি আপনারা আমার কাছ থেকে জানতে চান, আমি বলবো ডেফিনেটলি ইয়েস। কয়েকটা প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করতে চাই। 1 নম্বর প্রশ্ন, যে আপনার একজন যোগ্য স্ট্রাইকার রয়েছে, প্রুভেন স্ট্রাইকার রয়েছে, সেই স্ট্রাইকারকে বাদ দিয়ে আপনি উইঙ্গার সাব করা শুরু করলেন। আপনি আলামিনকে খেলালেন না একটা বড় সময়, কি কারণে? দ্বিতীয় যে পয়েন্টটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে, বাংলাদেশ যখন 2-1 গোলে পিছিয়ে, মানে আরো একটা গোল তো দেয়া লাগবে, একটা গোল দিতেই হবে বাংলাদেশকে অন্তত ড্র করার জন্য। সেই মুহূর্তে খেলা বাকি আরো ধরেন 23 থেকে 24 মিনিট, ইনজুরি টাইমকে আমি মাইনাস করছি এখান থেকে। সেই পার্টিকুলার টাইমে যিনি গোলদাতা, অনেকগুলো আগে মিস করেছেন, বাট একটা গোল তো তিনি করেছেন। যখন তিনি অসাধারণ সেই গোলটা করলেন হামজা চৌধুরীর দারুণ একটা পাস থেকে, এরপরের সময়টায় তাকে রাইট ব্যাক বানিয়ে দেওয়া হলো। আই এম ডিসকাসিং অ্যাবাউট রাকিব, যিনি গোল করতে পারছিলেন না, তিনিই গোল করলেন। বাংলাদেশ দল ব্যবধান কমালো এবং ওই পার্টিকুলার ফুটবলার তিনি কনফিডেন্সের জায়গায় একটা পর্যায়ে চলে গেলেন। কিন্তু যখন পারছিলেন না তখন এক সিচুয়েশন, যখন পেরেছেন তখন কিন্তু সিচুয়েশন মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়। আপনি তাকে নিচে নামিয়ে রাইট ব্যাক বানিয়ে দিলেন কেন? দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার বানানো না, আমরা তো অনেককে অনেক কিংবদন্তি বলি, বাট এটা স্বীকৃতিপ্রাপ্ত জিকো। তিনি ধরেন ভুল করেছেন, নিয়ম মানেননি, শৃঙ্খলা ভেঙেছেন। বাংলাদেশ দলে তো ভাই এরকম ঘটনা ঘটে না? ক্রিকেট দলের কথা বলছি, অনেকেই নিয়ম মানেন না, অনেকেই বিশৃঙ্খলা করেন, আবার সূত্রে এসে নিজেকে পরিশুদ্ধ হয়ে পারফর্ম করার চেষ্টা করেন। কোচ আছেন কেন? টু পিক দ্য বেস্ট ওয়ান, এবং একই সাথে কেউ যদি সমস্যাগ্রস্ত হন তাকে ঠিক করার জন্য। জিকো কোথায় ভাই কেউ বলতে পারেন? কেউ যদি বলতে পারেন যে জিকো এই মুহূর্তে কোথায়, আমি সিরিয়াসলি জানি না, একটু আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি তার সাথে যোগাযোগ করতে চাই সিরিয়াসলি। বাংলাদেশের ন্যাশনাল টিমের জাস্ট কিছু পছন্দের ফুটবলারের বাইরে যাদেরকে অপছন্দ বা বেয়াদব মনে করেন হ্যাভিয়ার ক্যাবরেরা, তাকে তাদের ছায়া আশপাশে আসতে দেন না। হোয়াট ইজ দ্য রোল অফ জামাল ভুঁইয়া? বাংলাদেশ যখন বিল করে খেলছিল একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে ফাহমিদুল তিনি ওভার রিয়াক্ট করছেন। এটা আমার কাছে মনে হচ্ছে, আপনার কাছে নাও মনে হতে পারে, বয়স কম, ভুল হতেই পারে। অনেক বেশি অ্যাটাকিং মনে হচ্ছিল, অনেক বেশি গায়ে গায়ে ঘেঁষা মনে হচ্ছিল, বল পাস করতে লেট করছিলেন। জামাল ভুঁইয়া কি একদমই 90 মিনিট পর্যন্ত, বা ইনজুরি টাইমের কথাও যদি আমরা বলি যে শেষ সময় 7 মিনিট বাড়ানো হলো, তারপর আরো 3-4 মিনিট খেলা চলেছে, বসিয়ে রাখার মতো ফুটবলার কেউ ছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর না আমি খুঁজে পাই না। আপনার জেনুইন স্ট্রাইকার থাকতে আপনি তাকে খেলাবেন না কোন যুক্তিতে ভাই? আপনার দল পিছিয়ে আছে, সেই মুহূর্তে গোলদাতাকে আপনি নিচে নামিয়ে আনবেন কোন যুক্তিতে ভাই? আপনি যাকে ক্যাপ্টেন বানিয়েছেন তাকে আপনি 90 মিনিট ধরে খেলালেনই না, বাকিটা কি অসাধারণ ফুটবল খেলেছে? জামাল ভুঁইয়া কি কারো সাবস্টিটিউট হওয়ার যোগ্যতা ছিল না? কোন যুক্তিতে ভাই? জিকো কোথায়? সেই প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজে পাই না, তখন ওই অ্যাটিটিউড ওয়ালা কোচ একটা ভাব নিয়ে থাকেন, রাইট প্রশ্নের উত্তর দেন না। গতকাল সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে এটা দলের ভুলে হেরেছে নাকি আপনার ভুলে, সেই উত্তরটা তিনি ঠিকভাবে দেন নাই। কোন যুক্তিতে ভাই? বাংলাদেশ যে ম্যাচটা হেরেছে, এই ম্যাচে বাংলাদেশের ভাগ্যে লেখা ছিল বাংলাদেশ পরাজিত হবে, কিন্তু সেই পরাজয়ের বিহাইন্ড দ্য সিন যদি আমরা বলি, সেটার 100% রেসপন্সিবিলিটি হ্যাভিয়ার ক্যাবরেরার। এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই। যে ব্ল্যান্ডার গুলো তিনি করেছেন, যেভাবে ব্ল্যান্ডার গুলো তিনি করেছেন, একবার খেয়াল করে দেখুন যে আপনার যদি পোস্টের নিচে সেরা কিপার থাকতো, 2 গোল রিসিভ করার জায়গায় বাংলাদেশ হয়তো একটা রিসিভ করতো, নাও হতে পারতো কোনো গোল, হতে পারতো তো। আপনি কি মিতুলের থেকে জিকোর উপর কনফিডেন্স বেশি না কম? আমি ছেড়ে দিলাম যে আমি হচ্ছে জিকোর ফ্যান, আপনারা বলুন তো ভাই। আলামিন যদি খেলতেন, আলামিন যদি দলে থাকতেন, তাহলে রাকিব যে বলগুলো বারবার মিস করছিলেন, সমিত সোম বারবার পাস করছিলেন, চান্সেস ক্রিয়েট হচ্ছিল, সেই জায়গায় রাকিবের তুলনায় আলামিন মোর ইফেক্টিভ হতেন কিনা? আমার কাছে তো মনে হয় হতেন। অফকোর্স হতেন। ধরুন আপনি কোচ, দর্শক যিনি আপনি শুনছেন, আপনি কি ওই পার্টিকুলার ফুটবলারকে যিনি গোলটা করেছেন এরপর রাইট ব্যাক বানিয়ে দিতেন? আপনি বানাতেন? আমি না কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাই নাই। আমি হয়তো ফুটবল অনেক কম বুঝি, আপনারা আমাকে গালিগালাজ করেন, কিন্তু
এন্ড অফ দ্য ডে বেসিক সেন্সে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের উত্তর তো আমরা পাচ্ছি না, সেই প্রশ্নের উত্তরগুলো কারো কাছে কোথাও নেই। বাফুফে একটা ফাতরামি করেছে এখানটায়, খেয়াল করে দেখবেন যে টিম ম্যানেজার একটা প্লেয়ার চেঞ্জ করা নিয়ে যে নাটকটা করলেন, মনে হয় তাকে আইএলস করায় আনাটা সবচেয়ে ভালো ছিল। 3 থেকে 4 মিনিট পুরোটা নষ্ট হলো। সময় নষ্ট নিয়ে আমার কোনো ধরনের আক্ষেপ নেই, কিন্তু মোমেন্টাম যে নষ্ট হয়েছে, বাংলাদেশ যখন সেকেন্ড হাফে দুর্দান্ত খেলছে